লাখো মুসল্লির সমাগমে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের সাদ আহমদ কান্ধলবির অনুসারীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায়। সকালে ফজরের নামাজের পর শুরু হয় আম বয়ান, এরপর খিত্তায় খিত্তায় চলে তালিম। এবারের ইজতেমাতেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন। দিনব্যাপী বয়ান শেষে তালিমের পর বাদ আসর যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় বা শেষ পর্বের আসর। 3 দিনের ইজতেমাতে আমরা সহবরাত পাইছি। আলহামদুলিল্লাহ, আমরা রাতে তাহাজ্জুদ পড়ছি, কান্নাকাটি করছি, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করছি। এখানে আর কিছু না, আল্লাহকে খুশি করার জন্য, আমাদের নিজের জীবন পরিপূর্ণ করার জন্য এসেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা চলা, আমল করা, ইসলামী দ্বীনের বা চলা অতি সহজ, এইটুকু আমরা শিখতে পারছি। যেন আল্লাহ পাক আমাদের এই ইজতেমাটা কবুল করে নেয়, নিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আর প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি যেন আল্লাহ পাক সবাইকে হেদায়েত নিয়ে আসে। ইজতেমা ময়দানে আছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অরণ্য, আজকে ইজতেমার দ্বিতীয় দিনে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সারাদিন, এবং এতে অংশ নেওয়া মুসলমানরা কি বলছেন? তানি বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সায়েদ কান্দলভির বয়ানের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে তার বয়ানটি শেষ হয়েছে। এখন কিন্তু চলছে তালিমের মৌজু এবং তারপরে শুরু হবে মূলত তালিম এবং তারবিয়ার যে খিত্তায় খিত্তায় চলবে সেই তালিম এবং তারবিয়া। এবং তারপরে কিন্তু জোহরের পরে একটি বয়ান রয়েছে এবং আসরের পরে কিন্তু যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। তো এখানে গতকাল রাত ছিল পবিত্র শবে বরাতের রাত এবং সেই রাতে কিন্তু মুসল্লিরা মূলত রাতব্যাপী ইবাদত বন্দেগী এবং জিকির আজগারের মধ্য দিয়ে কাটিয়েছেন এবং তারা দোয়া দরুদ তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে কাটিয়েছেন এবং সবাই কিন্তু যে ঐক্যের ব্যাপারটি বারবার সঙ্গে নিয়ে এসেছেন, যে তাদের এই তৃতীয় পর্ব যে চলছে, তৃতীয় পর্বের মধ্যে প্রথম 2 পর্ব কিন্তু জুবাইরপন্থীরা করেছিলেন এবং এবারের 7 সমর্থকরা করছেন এবং তাদের মধ্যে যে একটি ভাঙনের রেখা দেখা দিয়েছে, সেই ভাঙনের রেখা যাতে আল্লাহ তাআলা দূর করে দেন সেই দোয়া কিন্তু তারা শবে বরাতের রাতে করেছেন এবং সবাই একতাবদ্ধভাবে যাতে দিনের মেহনত করতে পারেন এবং দিনকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে পারেন সেই শিক্ষাটা এখান থেকে নিয়ে কিন্তু তারা ফিরতে চান। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে এবং চতুর্দিকে শৃঙ্খলার সঙ্গে সব কিছু পালিত হচ্ছে এবং মুসল্লিরাও আন্তরিকতার সঙ্গে কাজকর্মগুলো করছেন এবং জিকির আজগারের মধ্য দিয়ে তারা দিন পার করবেন এবং আজকের দিনটি মূলত প্রশিক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং আজকের দিন দ্বিতীয় দিনে কিন্তু বাইরের মুসল্লিরা তেমন একটা থাকেন না, ফলে তাবলিগের নিজস্ব সাথী এবং নিজস্ব কর্মী সমর্থকরাই মূলত থাকেন এবং তারা আরও বেশি বেশি করে প্রশিক্ষণের কাজগুলোকে যথাযথভাবে আঞ্জাম দিয়ে নিজেদের সান্নিধ্য করে নিজেদের মেধা এবং জ্ঞানকে আরও বাড়িয়ে নিয়ে যাতে দাওয়াতি কাজের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারেন, মূলত সেই প্রক্রিয়াটাই কিন্তু চলে দ্বিতীয় দিনে এবং তারা সবাই কিন্তু সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত নিচ্ছেন এবং পাশাপাশি গতকাল রাতে কিন্তু মাত্র 2 জন মুসল্লি ইন্তেকাল করেছেন এবং এই ময়দানে এবং এই নিয়ে মোট সব মিলিয়ে 3 জন মুসল্লি কিন্তু মারা গেছেন এই এবারের তৃতীয় পর্বের ইজতেমায়। তানি, ধন্যবাদ আপনাকে।